তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মোহনবাগান টিমের সেমিফাইনাল ম্যাচটা কোন টিমের সঙ্গে হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, গতকাল দুটো ম্যাচ ছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচটা ছিল মোহনবাগানের সাথে পাঞ্জাবের এবং দ্বিতীয় ম্যাচটা ছিল কেরালার সাথে বেঙ্গালুরু এফসির। তো বন্ধুরা, মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি ছিল, আর সেই ম্যাচে মোহনবাগান দল পেনাল্টিতে পাঞ্জাবকে হারিয়ে সেই ফাইনালে চলে যায়। তো বন্ধুরা, 90 মিনিট পর্যন্ত দুটো টিমেরই স্কোর ছিল 3-3। তারপরে ম্যাচটা পেনাল্টিতে যায় এবং পেনাল্টিও অনেকক্ষণ চলতে থাকে। পেনাল্টির শেষ পর্যায়ে বিশাল কাইদ একটা দুর্দান্ত সেভ করে, তার ফলেই মোহনবাগান দল জয়লাভ করে। আর বন্ধুরা, এই পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের ফলে মোহনবাগান দল ডিরেক্ট সেই ফাইনালে পৌঁছে যায় ডুরান্ড কাপের। আর বন্ধুরা, দ্বিতীয় ম্যাচটা ছিল বেঙ্গালুরুর সাথে কেরালার, আর সেই ম্যাচটাতে বেঙ্গালুরু এফসি দল কেরালাকে 1-0 গোলে হারিয়ে দেয় এবং হারিয়ে দিয়ে সেই ফাইনালে প্রবেশ করে। তো বন্ধুরা, এবারে কোশ্চেন হচ্ছে যে মোহনবাগানের সাথে পরবর্তী ম্যাচ অর্থাৎ সেই ফাইনাল ম্যাচটা কার হতে চলেছে। তো তোমরা মোটামুটি সকলেই জেনে গেছো, বুঝে গেছো যে পরবর্তী ম্যাচটা সেমিফাইনাল ম্যাচটা মোহনবাগানের সাথে বেঙ্গালুরুরই হবে। তো বন্ধুরা, এই ম্যাচটা রয়েছে 27 আগস্ট অর্থাৎ মঙ্গলবার দিন 5:30 থেকে। আর বন্ধুরা, দ্বিতীয় যেই সেমিফাইনাল ম্যাচটা রয়েছে সেটা হলো শিলং লাজংয়ের সাথে নর্থ ইস্টের, সেটা 25 তারিখ 5:30 থেকে হবে। তো বন্ধুরা, এবারে আসি মোহনবাগানের সাথে পাঞ্জাবের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচে প্রথমেই সবচেয়ে খারাপ বিষয়টা হলো রেফারির ডিসিশান, কারণ অ্যালবার্টো রড্রিগেজ একটা দুর্দান্ত লেভেলের ট্যাকেলের মাধ্যমে বলটাকে বাইরে বের করে, তারপরেই রেফারি পেনাল্টি দিয়ে দেয়। এটা কিন্তু খুবই রং ডিসিশান, আর আমাদের ইন্ডিয়ান রেফারিরা বড্ড বাজে ডিসিশান নেয়, যেটা আমরা অনেকবারই দেখেছি। এটা কিন্তু উচিত নয়, কারণ কোনো ফাউলই ছিল না, পেনাল্টি দেওয়ার কোনো মানেই নেই। তাছাড়াও মোহনবাগানের কয়েকটা ডিপার্টমেন্টে একটু সমস্যা দেখা যায়, মানে ডিফেন্সে বলো, মিডফিল্ডে বলো, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিওতে জানাতে হবে। তাছাড়াও রেফারি কি ভুল ছিল, কি ভুল না ছিল, এগুলো নিয়ে তোমাদের একটা পুরো ভালো করে ভিডিও বানিয়ে জানাবো। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটাই আর জানাচ্ছি না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।